একটা সিনেমা এইরকম সাকসেসফুল হয়, এটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে। আর আমি মনে করি, যেটা আমার কাছে যেটা মনে হয়, আজকে যে তুফান চলছে, ওয়ার্ল্ড ওয়াইড চলছে, ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে, তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না। মনে হবে যে কি বিশাল বিজনেস, কি বিশাল সিনেমা বানিয়েছে, কি সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি বলছি, আগেই বলেছি, আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি, দৌড়াচ্ছি। So, স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি পুরোপুরি। ডেফিনেটলি খুব ভালো লাগে, ডেফিনেটলি তো খুবই ভালো লাগে। সর্বশ্রেণীর মানুষ, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ, যে কোনো দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এত প্রাউড করছে যে ইয়েস, এটা আমাদের বাংলা সিনেমা, প্রত্যেকটা মানুষই ফোন করছে। এটা আসলে খুব আনন্দ। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। আজকে বললাম যে আমার রিমার্ক হারলেন, আমার এই কর্পোরেট এই যে বিজনেসম্যানরা বা বিভিন্ন সেক্টরের লোকজন এখানে এসেছে, বিভিন্ন সেক্টর কর্পোরেট ওয়ার্ল্ডের আমাদের যে স্পেশাল স্ক্রিনিং দুটো ছিল, তাদের যে উচ্ছ্বাস। তুফান যখন দর্শক সারিতে বসে তুফানকে পর্দায় দেখে, তখন আসলে কি কেমন লাগে বা কি মনে হয়? আর এই তুফান আর পর্দার তুফান কিন্তু আলাদা। মানে আমার সেরকম জানার ইচ্ছে, যা দর্শক সারিতে বসে যখন পর্দায় তুফানকে দেখেন আপনি অডিয়েন্সের সারিতে। ডেফিনেটলি যখন আমি আমার একটা ভালো কাজ পর্দায় দেখি আমি বসে থেকে, তখন তো আসলে অনেক ভালো লাগে। এই অনুভূতি বলে বোঝানো। থ্যাংক ইউ। আমরা মিস করেছি।